আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সব কটাকে সব কটাকে ঘর ধরে একদম বার করে দেওয়া হবে, ওখান থেকে বার করে দেওয়া হবে। দিব্যা সেন, দিবার স্বপ্ন দেখো না। এই জীবনে তোমার এই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। দিব্যা সেন, তুমি জানো না যে কৌশিকী মুখার্জি অত্যন্ত না পরিণত মস্তিষ্কের। তার সাথে এই সমস্ত চিপ গেম, চিপ খেলা একদম খেলতে যেও না। কৌশিকী, তা কৌশিকী তুমি যাই বলো, আই ডোন্ট মাইন্ড। আমি খুব ভালো করে জানি দিব্যা, তোমার দুটো কানই কাটা। লজ্জা, ঘৃণা কিচ্ছু নেই তোমার, কিচ্ছু নেই। তাই তোমাকে আবারও বলছি, সস্তার গেম, এই সস্তার বাজে খেলাটা, নোংরা খেলাটা আমার সাথে তুমি খেলো না। কৌশিকী, কৌশিকী, তুমি যেটাকে চিপ খেলা বলছো, আমি সেই চিপ খেলাটা খেলেই দুর্গাকে হাতিয়ার করে আমি নিজেকে বাইরে বার করেছি। সে তো ক্ষণিকের জন্য, সেটা তো ক্ষণিকের জন্য। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, যে এই নোংরা খেলাটা খেলে তুমি কিন্তু আলটিমেটলি কিছু করতে পারবে না। দিব্যা সেন, তোমার যে স্বপ্ন আছে না মুখার্জিদের 7th ফ্লোরে কৌশিকী মুখার্জির চেয়ারে বসার, সে কৌশিকী মুখার্জির চেয়ার কিন্তু তোমার দখলে কোনোদিন যাবে না, কোনোদিন না। তাই যত নোংরা খেলা, যত ডার্টি গেম তুমি খেলতে চাও খেলো, কোনো অসুবিধা নেই। বাট একটা কথা মাথায় রেখো, যে শেষ হাসিটা আমি কিন্তু হাসবো। ইয়েস, এই কৌশিকী মুখার্জি কিন্তু শেষ হাসিটা হাসবে। কৌশিকী মুখার্জি, কৌশিকী, তুমি যাই বলো না কেন, তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না। আমি যে চালটা চেলেছি না, এক ঢিলে একটা পাখি নয়, অনেকগুলো পাখি মরবে। অনেকগুলো পাখি মরবে। কালীচরণ বোস আছেন? কালীবাবু, কাকে খুঁজছেন? কালীচরণ বোস আছেন? কি হয়েছে রে? উনি কালী দাদুকে খুঁজছেন। আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। কালী দাদু, কালী দাদু, তোমাকে একজন ডাকছে। আসছি আসছি। আরে বাবা, আমাকে আবার কে খুঁজতে আসবে? ইনি হচ্ছেন কালী দাদু। আপনি? একটা নোটিশ আছে। নোটিশ? কিসের নোটিশ? এই নিন। এটা কি? এই আশ্রমটা আপনি চালান? হ্যাঁ, তা তো বহু বছর হতে চললো, কিন্তু কেন বলুন তো? এবার তো এখান থেকে পাত্তারি গোটাতে হবে। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। এই বাড়িটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে মানে? হ্যাঁ। এটা কি মগের মুলুক নাকি? বললেই উঠে যাব? এত কাল ধরে এখানে আশ্রমটা আছে। কিচ্ছু করার নেই। এই আশ্রমটা এবং জমিটা যিনি কিনেছেন, উনিই নোটিশটা পাঠিয়েছেন। কে? দরকার হলে আমি তার কাছে যাব। আমাদের না জানিয়ে উনি এটা করতে পারেন না। আমরা এখন কোথায় যাব? দেখুন, এসব আমাকে বলে কোনো লাভ নেই। এই আশ্রমটা ভেঙে বড় বিল্ডিং হবে। তাহলে আমরা এখন কোথায় যাব? কোথায় যাব আমরা? কে পাঠিয়েছে? এত বড় সর্বনাশ কে করেছে? তার নাম কি? তার নাম দুর্গা মুখার্জি। এই নোটিশে সবকিছু লেখা আছে, কবের মধ্যে এখানে খালি করতে হবে। আমাদের লোক ভাঙবে। শুনুন শুনুন শুনুন, আমি বলছি শুনুন, আপনি একবার শুনুন। কি সর্বনাশ হলো? কালী দাদু, আমরা এবার কোথায় যাব? আমরা কি তবে রাস্তায় পড়বো? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। মঞ্জু মঞ্জু, আমার ফোনটা দে তো, আমার ফোনটা দে, আমার ফোনটা নিয়ে, আমার ফোনটা নিয়ে। দুর্গা 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 এত বড় সর্বনাশ কেন করলো?
জানতাম ফোন আসবে। হ্যালো, দুর্গা আমি কালী দাদু বলছি। বলো। দুর্গা, তুই এটা কি করলি? যে আশ্রমে তুই ছোট থেকে বড় হলি, মানুষ হলি, সেই আশ্রমে তুই এত বড় ক্ষতি করলি, বল কেন করলি? আচ্ছা, আমার কথা বাদ দে, আমার কথা বাদ দে, কিন্তু এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আমি কোথায় যাব বল না? আমি কি ফুটপাতে যাব? দেখ কালী বুড়ো, তুই ওই জমিটা তো বেকার পড়েছিল বল, আমি কিনে নিয়েছি। এখন ওখানে বিরাট বিল্ডিং হয়, বুঝলি? বিরাট বিরাট বিল্ডিং হবে, তাতে সুইমিং পুল থাকবে, তারপর গার্ডেন হবে, তারপর ওই বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড থাকবে, জিম থাকবে, সব সব থাকবে। দুর্গা, এতগুলো বাচ্চার মাথার ছাদ কেড়ে নিয়ে আবার আমাকে বলছিস এই আশ্রমে কি কি হবে? আমি একটু কথা বলি। কালী দাদু, ফোনটা স্পিকারে দাও। আমি কোচি বলছি রে দুর্গাদি, তুই আমাদের তাড়িয়ে দিবি? বল, আমরা কোথায় যাব? আমার দাও তো ফোনটা, আমি আবার কথা বলবো। দুর্গাদি, তুমি এটা কেন করলে আমাদের সাথে? হ্যাঁ, কেন করলে এটা? দুর্গা, তুই নামই দুর্গা। দুর্গা, এই দুর্গা, তুই তো আমাদের চুরি মারলি। তোর এখন খুব পয়সা, তাই না? তাই তোর খুব দেমাগ। এই, একদম বড় বড় কথা না, হ্যাঁ? যা করেছি ঠিক করেছি, একদম ঠিক করেছি আমি। এই শুনে রাখ, বলে দিচ্ছি, অনাথ আশ্রম না খালি করে দিতে হবে, হ্যাঁ? আর যদি অনাথ আশ্রম খালি না হয়েছে, সব কটাকে সব করে ঘর ধরে একদম বার করে দেওয়া হবে, ওখান থেকে বার করে দেওয়া হবে। হ্যালো হ্যালো হ্যালো, দুর্গা দুর্গা দুর্গা, আমি বলছি শোন দুর্গা। যা, কেটে দিল। আমি টাকা চাই, আমি শুধু টাকা চাই। দাঁড়া, আমি দেখছি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ কালবোস বাবা, বলো কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোর মেয়ে তো সব শেষ করে দিল রে। কি বলছো কি তুমি? নোটিশ এসছে, আমাদের উঠে যেতে হবে। দুর্গা নাকি এই আশ্রমটা কিনে নিয়েছে। হোয়াট? এসব তুমি কি বলছো? জয়ঙ্কু, কি হয়েছে? কে ফোন করেছে? কালবোস মা ফোন করেছে। হ্যাঁ, কি হয়েছে কি? আমি ওকে ফোন করেছিলাম, ও কিচ্ছু শুনতে চাইলো না। বাচ্চারা কাঁদছিল, বাচ্চারা ওকে বললো, কিচ্ছু শুনলো না। আরে কি হয়েছে বলবে আমাকে? ঠিক আছে কালবোস মা, আমি দেখছি। আরে বলবে কি হয়েছে? এই দিনটা দেখার জন্য কি তুমি এত কষ্ট করে ওকে মানুষ করলে?